সোসাইটির ইকোনমিক প্যারামিটার্স হচ্ছে গরিব মানুষরা যাতে তাদের ন্যায্য জিনিস পায় ন্যায্য মূল্যে। সোসাইটির ইকোনমিক প্যারামিটার্স হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং এখন জুটেছে স্বাস্থ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে, এবং যার জন্য আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের জেনারিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে, মেডিসিন শপ থেকে শুরু করে, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি। হ্যাঁ, আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি কথা কেন বলছি এই কারণে, আমি দুটো পোস্ট বিলং করি। আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টটাও দেখি, এবং ফ্রি মেডিসিন, ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয়। প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের। প্রায় 30-35 হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায়। আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সায় আমাদের ডাক্তাররা হসপিটালে। তাছাড়াও ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার, ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় 70% পর্যন্ত তারা কনসেশনে পায়। এগুলো কেন করেছিলাম? কারণ স্বাস্থ্যই সম্পদ বলে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি, যেমন কেউ বাড়ির জন্য লোন নিলে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে, তেমনি হেলথ ইন্স্যুরেন্সেও জিএসটি চালু করেছে। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েলথ, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে, যে জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাবো, কিন্তু সেটা তো পাচ্ছে না।